সর্বপ্রথমে বড়দের চরণে জানাই শতকোটি প্রণাম ও ছোটদের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে রাহেরডি জাত মঙ্গল পার্টির পক্ষ থেকে
আপনারা যে জাতমঙ্গল পালা শুনতে পাবেন, সেই জাতমঙ্গল পালার নাম হচ্ছে রাখালগণের মনসা পূজা। তাই এই পালার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে আপনারা আপনাদের ছোট সন্তান ভেবে ক্ষমা করে দিবেন। নমস্কার। তাই একদিন সিজুয়া পর্বতে মা বিশ্বহরি তার প্রিয় নেত্য সখীর সাথে বসে বসে আলোচনা করছে আর বলছে ও গো নেত্য সখী, দেখো গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী তারা সবাই শিবের সন্তান হয়ে মর্তধামে পূজা পেয়েছে নেত্য সখী, কিন্তু আজ আমি অনাথিনী, একাকিনী, আমার পূজা কেউ করে না নেত্য সখী। তাই নেত্য সখীর হাতে ধরে মা বিশ্বহরি কাঁদছে আর বলছে, কি বলছে? ও নেতা প্রাণের সরি কেমন করে পূজা পাব বলে বিশ্বহরি। তাই মা বিশ্বহরি যেই না কথা বলেছে তখন নেত্য সখী বলছে, ওগো শোনো শোনো দেবী, তুমি আর কেঁদো না দেবী, তোমার চোখের জল দেখতে আমি আর পারি না দেবী, তাই তুমি আর কেঁদো না। তুমি যখন শিবকন্যা হয়ে জন্মেছ তখন তুমি নিশ্চয়ই মর্তধামে পূজা পাবে দেবী,
নিশ্চয়ই তুমি মর্তধামে পূজা পাবে। তাই তুমি তুমি আমার একটি কথা শোনো দেবী। তাই নেত্য সখী তার প্রাণের দেবীকে বলছে, ও গো সোনা, ও সোনা, ও সোনা আমার বাণী, মর্তধামে পূজা পাবে শিবের নন্দিনী। যেই না নেত্য সখী কথা বলেছে, তখন তখন মা বিশ্বহরি বলছে, বলো বলো গো নেত্য সখী, আমি কিভাবে মর্তধামে পূজা পাবো? তোমার কথা শুনে আর আমার ধৈর্য ধরে না নেত্য সখী। তাই তুমি আমায় খুলে বলো, নেত্য সখী। তখন নেত্য সখী বলছে, শোনো দেবী, তুমি শোনো, আমার একটি কথা শোনো। তুমি প্রথমে রাখালগণের হাতে পূজা পাবে, তারপর ধীরে ধীরে তোমার পূজা প্রচার হবে দেবী। তাই তাই একথা শুনে মা বিশ্বহরি বলছে, বলো বলো নেত্য সখী, আবার খুলে বলো। তখন নেত্য সখী বলছে, শোনো শোনো, তুমি তবে ওই রাখালগণের কাছে তুমি তোমার স্বরূপে যেও না, তুমি ওই বুড়ি ব্রাহ্মণীর রূপে যাও। নেত্য সখীর কাছ থেকে বিদায় নিয়ে ছদ্মবেশে রাখালগণের কাছে চলে গেল। আর এদিকে রাখালগণ মনের আনন্দে মেতে রয়েছে, আর তারা মনের আনন্দে গান গাইছে। ভাই গাবে চড়াই খায়,
গাবি চরা হয়ে গেলে ঘরে ফিরে যায় হে। তাই এ কথা বলে বলে রাখালগণ গাভী চড়াচ্ছে। আর এদিকে ছদ্মবেশী বুড়িমা রাখালগণের কাছে গিয়ে বলছে, বাবা রাখালগণ, যেই না ছদ্মবেশী মা বিশহরী রাখালগণ বলে ডেকেছে, তখন রাখালগণ দেখতে পেয়েছে একটু দূরে একটি বুড়িমা দাঁড়িয়ে আমাদের রাখালগণ বলে ডাকছে। তাই রাখালগণ বুড়িমার কাছে গিয়ে বলছে, বলো বুড়িমা, তুমি আমাদের কি জন্য ডাকছো? তাই তখন ছদ্মবেশী মা বিশহরী রাখালগণকে বলছে, খেতে দাও, খেতে
যেই না বুড়িমা রাখালগণকে বলেছে খেতে দাও খেতে দাও, তখন ছদ্মবেশী মা বিশহরী যখন বলেছে খেতে দাও, তখন রাখালগণ বলছে না না না, আমরা খেতে দিতে পারবো না, আমরা হচ্ছি রাখালের দল, কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাঁড়ি, আমরা খেতে দিতে পারবো না। এ কথা যখন রাখালগণ বলেছে তখন তখন বুড়িমা বলছে, আবার বলছে বাবা রাখালগণ আমায় কিছু খেতে দাও বাবা, ক্ষুধায় আকুল হচ্ছে প্রাণ, বাক্য না সরিছে মুখে, তৈল বিনে উড়ে খড়ি, অন্ন বিনে অঙ্গদড়ি, আমায় কিছু খেতে দাও বাবা। যেই না বারবার ছদ্মবেশী মা বিশহরী খেতে দাও বলেছে, রাখালগণ কর্জিত হয়ে বলছে ওরে ভাই কে কোথায় আছিস, ছুটে আয় লাঠি নিয়ে, আজ বুড়িমাকে মেরেই ফেলবো, আজ বুড়িমাকে মেরেই ফেলবো, বুড়িমা আমাদের বিরক্ত করে দিয়েছে রে ভাই। তাই যত রাখালগণ লাঠি নিয়ে সেই বুড়িমার দিকে তেড়ে এলো, আর বুড়িমা প্রাণের হয়ে পালিয়ে গেল। আর এদিকে রাখালগণ বলছে ওরে ভাই ওই দেখ বুড়িমা পালিয়ে গেল, এসো ভাই সকলে মিলে এখন আমরা একটু আনন্দ ফুর্তি করি। তাই একজন বলছে ওরে ভাই একজন বাঁশিটি ধরো আর আমরা সকলে মিলে গান করি। তাই রাখালগণ মনের আনন্দে গান গাইছে আর বলছে ও বাঁশি আনন্দিত
কথা বলে বলে রাখালগণ মনের আনন্দে মেতে রয়েছে। আর এদিকে এদিকে ছদ্মবেশী মা বিশহরী রাখালগণের গাভীগুলি হরণ করে নিয়েছে। কিন্তু কিন্তু রাখালগণ তো জানে না যে আমাদের গাভীগুলি কোথায়, তারা তো মনের আনন্দে মেতে রয়েছে। তাই হঠাৎ যখন গাভীগুলি কথা মনে পড়ে গেল রাখালগণের, তখন রাখালগণ বলছে, ওরে ভাই রাখালগণ, দেখো না আমাদের গাভীগুলি কোথায় গেল। তাই তখন রাখালগণ এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও যখন গাভী খুঁজে না পেয়ে তারা সবাই আবার একত্রিত হয়ে বলছে, ওরে ভাই আমরা দেখ সারা বন তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম, কিন্তু কোথাও গাভী খুঁজে পেলাম না রে ভাই। তাহলে এখন কি হবে রে ভাই? তখন একজন বলছে দেখো ভাই, যদি আমরা গাভী খুঁজে না পাই তাহলে আমরা কি নিয়ে ঘরে ফিরে যাব রে ভাই? যদি গাভী ঘরে নিয়ে না যাই তাহলে ঘরের লোকে হয়তো আমাদের গালাগালি দিতে পারে। তাই তখন একজন বলছে, ওরে ভাই আমার একটি কথা মনে পড়ে গেছে। তখন আরেকজন বলছে, বলো ভাই কি কথা? তখন বলছে, শোনো ওই যে হয়তো ওই বুড়িমায় আমাদের গাভীগুলি লুকিয়ে দিয়েছে। তাহলে এসো ভাই সকলে মিলে আমরা ওই বুড়িমাকেই ডাকি। তাই সকলে মিলে বুড়িমাকে ডাকছে, বলছে, ওগো বুড়িমা তুমি কোথায়? বুড়িমা তুমি কোথায়? আমাদের দেখা দাও বুড়িমা। তাই যখন রাখালগণ কাতর হয়ে অনয় বিনয় করে ডাকছে, তখন ছদ্মবেশী মা বিশহরী বলছে, না আর দেরিতে কাজ নেই, এই সুযোগে রাখালগণের হাতে আমাকে পুজোটি নিয়ে নিতে হবে। তাই ছদ্মবেশী মা বিশহরী আবার বুড়িমার রূপ ধারণ করে রাখালগণের থেকে একটু দূরে দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে রাখালগণ দেখে বলছে, ওরে ভাই ওই দেখ বুড়িমা দাঁড়িয়ে আছে, চলো না ভাই বুড়িমার কাছে গিয়ে যদি পায়ে ধরে আমরা অনয় বিনয় করে বুড়িমাকে বলি, হয়তো নিশ্চয়ই বুড়িমা আমাদের গাভীগুলি ফিরিয়ে দিবে। তাই রাখালগণ বুড়িমার কাছে গিয়ে পায়ে ধরে অনয় বিনয় করে বলছে, ওগো বুড়িমা তোমাকে আমরা ছাড়বো না মা। তখন ছদ্মবেশী বুড়িমা বলছে, কেন বাবা আমায় ধরিয়াছ? ছেড়ে দাও, আমি তোমাদের আর বিরক্ত করব না বাবা, আমি এখান থেকে চলেই যাচ্ছি। তখন রাখালগণ বলছে, না বুড়িমা, আমরা তোমাকে ছাড়বো না মা, তুমি আমাদের গাভীগুলি ফিরিয়ে দাও। তখন ছদ্মবেশী বুড়িমা বলছে, ওরে শুন রে বাছা
বুড়িমা বলেছে মনসা পূজা করো বাবা। তখন রাখালগণ বলছে, বুড়িমা, ওগো বুড়িমা, আমরা তো মনসা পূজা করতে জানি না মা, কিভাবে মনসা পূজা করব? তখন তখন বুড়িমা বলছে, শোনো বাবা, শোনো বাবা রাখালগণ, এই মাটিতে একটি শীত পুঁতবে, আর ওই শীতের মূলেতে ঝিঙ্গা কুঁদরি বলিদান দিবে, তবেই তোমাদের মনসা পূজা করা হবে। তাই তাই রাখালগণ বলছে, ঠিক আছে বুড়িমা, ঠিক আছে বুড়িমা, আমরা মনসা পূজা করব। যাও ভাই, যাও ভাই, পূজার সামগ্রী নয়ে এসো। তখন বুড়িমা বলছে, এই যে বাবা, এই যে বাবা, আমি তোমাদের গাভীগুলি ফিরিয়ে দিলাম। তখন রাখালগণ মনের আনন্দে মনসা পূজা করছে। ও আস্তি কস্য মুনিমা এদিকে রাখালগণ মনের আনন্দে মনসা পূজা করলো। আর মনসা পূজা করে তারা সকলে বলছে, চলো ভাই, চলো ভাই, সন্ধ্যা ঘনিয়ে এলো, এবার আমরা ঘরে ফিরে যাই। তাই রাখালগণ মনের আনন্দে ঘরে ফিরে যাচ্ছে, আর গান বলে বলে যাচ্ছে, ও মাকে ভুলব না রাখালের দল, গাভী নিয়ে ঘরে ফিরে
নমস্কার।